ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বাস, ট্রেন, লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়েই রেলের ছাদে ভ্রমণ করছেন অনেকে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন নাজমুস সারেহি, সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আছেন মুজাফর হোসাইন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি নাজমুসের কাছে। ঈদযাত্রার শেষ দিনেও উত্তরবঙ্গের মানুষের জন্য দুর্ভোগের খবর হচ্ছে। নীলসাগর এক্সপ্রেস 6টা 45 মিনিটের ট্রেন, সেটি কখন ছেড়ে যাবে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে কোনো কিছু আসলে জানানো হয়নি, যে কারণে সেই রুটের যাত্রীরা কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন জায়গায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন, তারা অপেক্ষা করছেন। আর কমলাপুর রেল স্টেশনের এখন 8 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, সেই ট্রেনটি উত্তরবঙ্গের আরও একটি ট্রেন, তার নাম বুড়িমারি এক্সপ্রেস। বুড়িমারি এক্সপ্রেস এখান থেকে যাত্রা শুরু করার কথা ছিল সকাল 8টা 30 মিনিটে। যে ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, তবে তার আগেই দেখতে পাচ্ছেন যে আপনি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, ছাদে প্রচুর যাত্রী, ছাদ ভর্তি মানুষ। উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনই আমরা সকাল থেকে যা ছেড়ে দিতে দেখেছি, তার প্রতিটিতেই আসলে ছাদ ভর্তি মানুষ। এখন দেখছেন যে ভিতরে যে পরিমাণ মানুষ, ছাদের উপরে সেই পরিমাণে মানুষ আসলে ছাদে। সুতরাং এখানে এখন বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টিতে মানুষের যে ভোগান্তি, তা আমরা একটু ক্যামেরাটা এখানে ধরে রেখে দেখাতে চাই। দেখুন যে বড় বড় প্লাস্টিক কিনে যাত্রীরা ছাদের উপরে যারা উঠেছেন, বৃষ্টি থেকে বাঁচতে সেই ছাদের উপরে তারা প্লাস্টিকের মধ্যে নিজেকে এখন আবৃত্ত করে ফেলছেন। তবে এত সংখ্যক মানুষ, সেই মানুষগুলো আসলে এই লং রুট একেবারে লালমনিরহাট পর্যন্ত যাবে এই বুড়িমারি এক্সপ্রেস, সেই পর্যন্ত আসলে এরা কিভাবে যাবে সেটি কিন্তু একটি শঙ্কার বিষয়। কেননা ইতোমধ্যে ঝুম বৃষ্টি নেমেছে, আপনি দেখছেন যে বৃষ্টি উপেক্ষা করে চরম ভোগান্তিতে পড়ে গেছেন তারা। একদিকে বৃষ্টি, অন্যদিকে ট্রেনের ভেতরে গাদাগাদি করা মানুষ, তিল ধারণের ঠাঁই নেই বুড়িমারি এক্সপ্রেসের ভেতরে। মানুষ যে যেভাবে পেরেছেন দরজা জানালা দিয়ে ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে এখন একটুও ফাঁকা জায়গা নেই যে সেখানে আসলে অন্য কারো আসন হতে পারে, সেই পরিস্থিতি যেহেতু উপরে নেই, এখন তারা উঠেছেন ছাদে। সেই ছাদে এখন বৃষ্টি নেমেছে, যেই কারণে তাদের ভোগান্তি কিন্তু এখন ডাবল থেকে ডাবল হয়ে গেছে। অর্থাৎ তারা এই যে উত্তরবঙ্গের যাত্রী, বিশেষ করে যারা বুড়িমারি এক্সপ্রেসের, তারা সেই ভোগান্তি মাথায় নিয়েই এখন কিন্তু তারা যাত্রা করবে এই এই বুড়িমারি এক্সপ্রেসে। এর আগে 6টা 45 মিনিটের ট্রেন নীলসাগর এক্সপ্রেস, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ছাদের উপরে অসংখ্য যাত্রী এবং মুষলধারে এখন বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টি থেকে বাঁচার জন্য কেউ কেউ ছাতা নিয়ে এসেছেন, যারা তারা ছাদের উপরে ছাতা মেলে ধরেছেন, অথবা অধিকাংশ যাত্রী আমরা দেখেছি বড় বড় প্লাস্টিক কিনে প্লাস্টিকের ভিতরে আসলে নিজেকে আবৃত্ত করে রাখছেন। সুতরাং এখন বলা চলে পুরো এই উত্তরবঙ্গের যাত্রীদের চরম ভোগান্তি। নীলসাগর এক্সপ্রেস ট্রেন 6টা 45-এর, সেই ট্রেন কিন্তু এখনও আসেনি, কখন আসবে সেই খবরও কিন্তু আসলে নেই। এবং সকাল থেকে যে কয়টি ট্রেন এখন পর্যন্ত ছেড়ে গেছে পূর্বাঞ্চলের ট্রেন, সেই ট্রেনগুলো আমরা দেখেছি সময় মতো ছেড়েছে। পূর্বাঞ্চলের প্রতিটি ট্রেনই যাত্রী অনেকটা কম ছিল এবং তারা স্বস্তি নিয়ে আসলে ছাড়ছে। যাত্রার শেষ দিনও উত্তরবঙ্গের যাত্রীদের জন্য চরম ভোগান্তি দিয়ে শুরু হলো আজকের সকাল। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব সাভারে, সেখানে আছেন সহকর্মী মুজাফর হোসেন জয়। রয়েছি সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুতে। আপনারা জানেন যে আগামীকাল ঈদ, এই উপলক্ষে কিন্তু মহাসড়কে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু মানুষের ঘরমুখো মানুষের চাপ বেড়েছে যানবাহনেরও। মোটামুটি নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত যে 2 কিলোমিটার সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তীব্র যানজট। এই সাথে কিন্তু রয়েছে ঝুম বৃষ্টি। এই বৃষ্টিকে উপেক্ষা করে পরিবহনগুলো দাঁড়িয়ে আছে ছায়, এবং একই অবস্থা কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কের যে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত, যেটি আগেই জানিয়েছি যে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত এই 2 কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলার কারণে, এলিভেটেড এক্সপ্রেস উন্নয়ন কাজ চলার কারণে কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, গর্ত সহ এবং বিভিন্ন মালামাল রাখায় কিন্তু 4 লেনের সড়ক 1 লেনে চলে আসায় কিন্তু সেখানে ট্রাফিক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক পরিশ্রম করছেন, এবং সেই সাথে উত্তরবঙ্গগামী গাড়িগুলোকে যাতে সঠিকভাবে যেতে পারে তার জন্য সকল ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নবীনগর থেকে ডিওএইচ এবং ডিওএইচএস থেকে বাইপাইল পর্যন্ত কিন্তু যানজট দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছে। সেই সকাল 6টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো দূরপাল্লার যানবাহনগুলো আমরা রাস্তার 2টি লেনে দাঁড়িয়ে থাকতে দেখছি এবং দীর্ঘক্ষণ পর পর কিন্তু সিগন্যাল পাস করা হচ্ছে এবং যার ফলে কিন্তু যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যেই শুরু হয়েছে ঝুম বৃষ্টি এবং এই বৃষ্টির কারণে মূলত আরেকটু বিড়ম্বনা বাড়ছে যাত্রীদের। সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিকভাবেই এই বিড়ম্বনার শিকার হচ্ছে যাত্রীরা। এবং যে কথাটি জানাতে চাই সেটি হচ্ছে যে গত রাতেও আমরা দেখেছি সাভার থেকে মূলত বিভিন্ন স্থানীয় পরিবহন যুগে প্রায় 350টি পরিবহন যুগে অসংখ্য মানুষ বিশেষ করে ঢাকা জেলার আশপাশের এলাকায় কিন্তু আমরা দেখেছি যে তারা চলে গিয়েছে এবং একই সাথে কিন্তু আজও কারখানাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু মানুষজন ঘরমুখো হচ্ছে। এই সাভারের নবীনগর চন্দ্র মহাসড়ক থেকে ঘরমুখো মানুষের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। গরমুখ মানুষের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সাভার থেকে মুজাফর হোসেন জয়, এবং এর আগে ট্রেন যাত্রার খবর জানাচ্ছিলেন রাজধানীর কমলাপুর থেকে নাজমুস সালেহী।